তোমরা জানো না আমার প্রবাসীরা কি পরিমাণে কষ্ট করে। এই ঈদের দিনেও কত প্রবাসী চোখের পানি ফালায়া ফালায়া টেলিফোন দিয়া কান্না করে, হুজুর কপাল বুঝিয়ে তো খারাপ হয়ে গেছে, আপনারা তো সন্তানাদি নিয়ে পরিবার নিয়ে ঈদ উদযাপন করেন। জীবিকা নির্বাহের তাগিদে আজকে 4 বছর হয়ে গেছে, মধ্যপ্রাচ্যে আইলাম, এখানে আমার ছেলে নেই, মেয়ে নাই, পরিবার নাই, মা নাই, বাবা নাই, কেউ নাই, আমি বড় একা একা হয়ে গেছি। আমি চাইলেও তো আমার পরিবার নিয়ে আমি ঈদ উদযাপন করতে পারি না। বছর ঘুরে গেলে একবার ঈদ এসে আমি আমার পরিবার পাই না। মনে রাখবা, এই সমস্ত প্রবাসীরা যে পরিমাণে কষ্ট করে, এরা যে পরিমাণে শ্রম দেয়, সাবধান তুমি তোমার বাবার কাছে এমন আবদার জানাইও না যেটা বাবার প্রতি বড় জুলুম হয়ে যাবে। বরং এদের সম্মান করো, রিমিটেড যোদ্ধাদের সম্মান করতে শিখো। কিন্তু আমার দেশের মানুষেরা হয়তো এখন একটু মোটামুটি ভালো হয়েছে, উন্নত লেভেলে, আমি আশা করি আরো উন্নত লেভেলে যাবে। বাংলাদেশের রিমিটেড যোদ্ধারা এরা দুবাই এয়ারপোর্টে যে পরিমাণে সম্মান পায়, সৌদি আরবের জেদ্দা এয়ারপোর্টে সম্মান পায়, রিয়াদ এয়ারপোর্টে যেই পরিমাণ সম্মান পায়, দাম্মাম এয়ারপোর্টে যেই পরিমাণ সম্মান পায়, বাহরাইন এয়ারপোর্টে যেই পরিমাণ সম্মান পায়, আমার বাংলাদেশের রিমিটেড যোদ্ধারা বাংলাদেশ এয়ারপোর্টে এত পরিমাণে সম্মান পায় না।